দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে ডেকে বলছে, তুমি এক কাজ করো, তুমি বিশ্বজিৎ নামে যে যজ্ঞ, ওই যজ্ঞ করো। ওই যজ্ঞ করলে এত ক্ষমতা তুমি পাবে, অমরাবতী জয় করতে পারবে, অর্থাৎ স্বর্গ জয় করতে পারবে। তাহলে বিশ্বজিৎ যজ্ঞ করব, কি করে করা যায়? বলছে তার উপকরণ সব নিয়ে আসো, ভৃগুবংশীয় যাজ্ঞিক ব্রাহ্মণ যারা রয়েছে তাদেরকে দিয়ে যজ্ঞ করাও। যজ্ঞ সম্পূর্ণ হলে তুমি এক অশেষ প্রচণ্ড শক্তি তুমি ধারণ করতে পারবে, আর সেই শক্তি নিয়ে তুমি গিয়ে ইন্দ্রকে আবার বলো যুদ্ধং দেহি, আবার যুদ্ধ করো ইন্দ্র। তাই হলো, বিশ্বজিৎ যজ্ঞ হলো। নিজের শক্তি প্রচণ্ড পরিমাণে সংগ্রহ করলো, সংগ্রহ করে স্বর্গে গেল আক্রমণ করতে। স্বর্গের সবাই ভয় পেয়ে গেল, যত দেবতারা ছিল সবাই দেখছে এ কি, পারা যাচ্ছে না, কোনো মতেই পেরে উঠছি না, কি করা যায়, কি করা যায়, চতুর্দিকে কি করব, কি করব। যে যার পোশাক পাল্টে, চেহারা পাল্টে, রূপ পাল্টে পাহাড়ের গুহায় গুহায় লুকিয়ে যাচ্ছে দেবতারা। দেবরাজ ইন্দ্র দেখছিল সভা ভর্তি এতক্ষণ, এখন দেখছে কেউ নাই, কোথায় রে, সব গেল কোথায়? দেখছে পোশাক পাল্টে দিয়েছে, যে যার রূপ পাল্টে দিয়েছে, চলে গেছে, গিয়ে লুকিয়ে আছে। প্রাণে বাঁচলে তারপরে তার পরে কথা হবে নাকি গো, প্রাণ দেব? আর এই যে বলিরা যে শক্তি, যে হুঙ্কার মারছে, হুঙ্কারেই প্রাণ যায় যে অবস্থা। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা বলছে এ শক্তি কারণেই, একে দমন করার শক্তি একমাত্র ভগবান বিষ্ণুর রয়েছে, আর কারণেই। ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করো। ভগবান বিষ্ণুর স্তব করতে শুরু করলো। বিষ্ণু দেবতাদের প্রতি তুষ্ট হলেন এবং ভগবান বিষ্ণু বললেন, আমি শীঘ্রই যাচ্ছি, তোমরা অপেক্ষা করো। দেবতাদের বড় কষ্ট, দেবরাজ ইন্দ্র লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। দেবমাতা অদিতির কাছে গেছে। ইন্দ্রের মা অদিতি কশ্যপ মুনির স্ত্রী। মা ইন্দ্রের দিকে তাকিয়ে বলছে, তোর মুখটা এরকম কেন রে, তোর মুখে খুব কষ্টের ছাপ। বলছে, মা গো জানো, দৈত্যরাজ বলি স্বর্গ আক্রমণ করছে, আর বুঝি স্বর্গে থাকা যাবে না। কথাটা শুনে ছেলের যদি এই দুর্দশা হয়, মা ভালো থাকে? মায়ের খুব কষ্ট হচ্ছে। মা চুপ করে ঘরে বসে রয়েছে। কশ্যপ মুনি সাধনা করছিল, সাধনা হতেই কশ্যপ মুনি যেই গৃহে এসেছে, এসে বলছে, অদিতি তোমার কি হয়েছে, তোমার মুখটা কেন মলিন, তুমি কেন কথা বলছো না? আগে তো আমি সাধন করে যখনই ফিরতাম তখনই তুমি পা ধোয়ার জল এগিয়ে দিতে, কই আজ তো দিলে না। আগে তো তুমি আমাকে সাধন করে আসলেই ফুলের মালা গেথে আমায় পরিয়ে দিতে, আজকে তো কই করছো না। সাধন থেকে আসলে তোমার মধ্যে যে একটা আনন্দ আমি দেখতাম, সেটা আজ কোথায় মিলিয়ে গেল, কেন? কি হয়েছে বলো অদিতি? অদিতি বলছে, প্রভু বড় বিপদ। কিসের বিপদ? ইন্দ্রের বড় বিপদ। অসুরেরা অমরাবতী দখল করে ফেলেছে, ইন্দ্র লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। এখন তুমি এক উপায় বের করো, কি করে আমার ছেলে আবার তার রাজ্য ফিরে পায়, অর্থাৎ দেবরাজ আবার কি করে দেবলোক ফিরে পায়। কশ্যপ মুনি বলছেন, আমি জানি অদিতি কি করে পাবে, আমি জানি, কিন্তু এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বলছে, কি কাজ?
বলছে তোমাকে পয়ব্রত করতে হবে। পয়ব্রত ছেলের মঙ্গলের জন্য মা বাবা করবে না? যেই ব্রত বলবেন আমি করব। সেটা কিরকম? বলছে শোনো, এটা একটু কষ্ট আছে, এটার কিছু নিয়ম রয়েছে। এটা মাঘ মাস চলছে না, সামনের মাসটা ফাল্গুন মাস, ওই সামনের মাসের ফাল্গুন মাসের কথা তোমাকে বলছি। ওই ফাল্গুন মাসে শুক্লা প্রতিপদ তিথি থেকে দ্বাদশী পর্যন্ত এই 12 দিন তুমি শুধুমাত্র পয় অর্থাৎ দুগ্ধ পান করে থাকবে, আর কিছু সেবা নেবে না। বলছে হ্যাঁ পারবো। বলছে দাঁড়াও, শুধু দুগ্ধ নয়, তোমার এই যে শুক্লা প্রতিপদের আগের দিন যে অমাবস্যা তিথিটা থাকে, সেই অমাবস্যা তিথির একটা নিয়ম আছে, আবার এই দ্বাদশীর পর ত্রয়োদশীরও একটা নিয়ম আছে। মানে 12 দিন তো শুধু পয় অর্থাৎ দুগ্ধপান করবে, তার আগের দিনও নিয়ম আছে, পরের দিনও ব্রত সমাপন হওয়ার নিয়ম আছে। বলছে বলুন প্রভু, যত কষ্ট হোক আমি করব। দেখো পারবে তো? করলে কি হবে? বলছে করলে তোমার গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানকে যেন স্বয়ং ভগবান। বলে বলছো কি? দেবতাদের গর্ভে ধরেছি, ভগবানকে কোনোদিনও গর্ভে ধরা যায়? ভগবান তো অজনী সম্ভবা, তাকে এই অধমা গর্ভে ধারণ করতে পারবে? কশ্যপ মুনি বলছে উতলা হইও না অদিতি, ঠিক মতো যদি তুমি ব্রত পালন করতে পারো, ভগবান অবশ্যই আসবে। আর ওই ভগবান ছাড়া এই বলিরাজকে কেউ এখন দমন করতে পারবে না। আমি করব। সামনেই তো ফাল্গুন মাস, প্রতিপদ থেকে শুক্লা প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত পয় দুগ্ধ সেবা করব। আর কি করতে হবে বলো? বলে আগের দিন যে অমাবস্যা থাকবে, ওই অমাবস্যার দিন বনের মধ্যে খুঁজবে, যেখানে বন্য শূকরেরা দেখবে মাটি তুলে দিয়েছে, সেই মাটি যদি নিয়ে আসতে পারো, যদি পাও, বন্য শূকর যদি মাটি তুলে দেয়, সেই মাটি যদি পাও, সেই মাটিটা গায়ে মেখে যদি আগের দিন স্নান করতে পারো, পারবো, তাও পারবো। আর কি করতে হবে? ভগবান আসবে তো? অবশ্যই আসবে। এই 12 দিন আন কথা বলবে না, কুসঙ্গ করবে না, কারো নিন্দা করবে না, পর চর্চা করবে না, বৃথা বাক্যালাপ করবে না। পারবে অদিতি? পারবো। আরো আছে, মাটিতে শয়ন করবে, প্রত্যহ 3 বার করে স্নান করবে, আরে ভগবানের স্তব করবে। কি বলে জানো? সর্বদা ভগবানের নামে বিভোর হয়ে থাকবে, ভগবানের স্তব করবে, একবার মাত্র দুগ্ধ পান করবে, পয় একবার পান করবে, 3 বার স্নান করবে, আর ওই অমাবস্যার দিনটা বন্য শূকরের দাঁত দ্বারা খোঁড়া মাটি দিয়ে যদি স্নান করতে পারো, গায়ে পুরো মেখে। আর কি করব বলো? পারবো। তপস্বিনীর মতো তোমাকে সাধন করতে হবে, তাও পারবো। আর ওই যে তুমি বললে কি মন্ত্র আমায় দাও,
বলছে সেই মন্ত্রই তোমাকে দিচ্ছি, তুমি তপস্বিনীর মতো তুমি আচরণ করবে তপস্বিনীর মতো, আর সব সময় জোরসে জোরসে বলবে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে। পারবে? পারবো। স্বামী তুমি কৃপা করো। কশ্যপ মুনি আশীর্বাদ করল, অদিতি পারবে, তুমি চাও। অদিতি আশীর্বাদ নিয়ে পয়ব্রত করল। ভগবান দর্শন দিল। কি চাও? মাগো, সাধন করছো কেন? কি চাই বলো? কেন ওইভাবে করে ডাকছো মা, বলো। গোবিন্দকে দেখা মাত্র অদিতি সব যেন ভুলে গেল। গোবিন্দ বলছে, মা কি চাইছো বলো, কেন তুমি সাধন করছিলে বলো, কি বর চাও বলো। অদিতি বলছে, মা বলে ডাকলে যখন, পারবে আমার পুত্র হয়ে আসতে? পারবে? মা বলে তো ডেকেছো, কি চাই জিজ্ঞাসা করেছো? আমি যদি বলি তোমাকে পুত্র রূপে চাই, গোবিন্দ বলছে, তুমি আমাকে পুত্র রূপে চাও, তাহলে তাই হবে। তুমি কশ্যপ ঋষির কাছে যাও, তার কাছে প্রার্থনা করো, হে ঋষিবর আমাকে পুত্র দাও। যখন তিনি পুত্র দান করবে তোমাকে, তখন তুমি আমার কথাটা স্মরণ রাখবে, আমি তোমার গর্ভের পুত্র হয়ে আসবো। প্রেমিষ্য বল রাধে। সাধন পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। গর্ভবতী হলো মাতা অদিতি। ভাদ্র মাসের শুক্লপক্ষ দ্বাদশী তিথি, শ্রবণ নক্ষত্র অভিজিৎ মুহূর্ত যখন উপনীত হলো, তখন ভগবান নিজে অদিতির গর্ভের থেকে বামন রূপে অবতীর্ণ হলে। দেবতারা পুষ্পবৃষ্টি করছে, ভগবান বামন দেব কি, ভগবান বামন দেব কি, ভগবান বামন দেব কি। স্বর্গে শঙ্খ বাজছে, দুন্দুভি বাজছে, তুড়ি ভিড়ি কত কিছু বাজছে। দেবতারা আনন্দে নৃত্য করছে, পর্যন্ত নর্তকীরা নৃত্য করছে, গন্ধর্বরা গান গাইছে, আর সবাই মিলে বলছে বামন দেব কি, বামন দেব কি, বামন দেব কি। ধীরে ধীরে বামন দেব একটু বড় হলো। বামন দেব বেশি একটা লম্বায় বাড়েনি গো। বামনদেব শুনতে পেল দৈত্যরাজ বলি ভৃগুবংশীয় কিছু ব্রাহ্মণদের নিয়ে বড় অশ্বমেধ যজ্ঞ করছে। সেই অশ্বমেধ যজ্ঞে বিশাল দান করছে। দানের তার কোনো সীমা পরিসীমা নেই, প্রচুর পরিমাণে দান, যে যা চাইছে তাই দিচ্ছে। ভগবান বলি
সেই দান ক্ষেত্র, যার নাম ভৃগুকচ্ছ, সেই স্থানে বামনদেব উপস্থিত হলেন। সবাই বামনদেবকে দেখা মাত্রই, কি সুন্দর ছোট বাচ্চাটা দেখো, কোথায় যেতে চাও? বলে বলিরাজের কোথায় যজ্ঞ হচ্ছে গো। বলিরাজ কোথায় যজ্ঞ করছে একটু বলো না। বলে ওই তো ভৃগুকচ্ছ বলে দেখা যাচ্ছে, যাও ওখানে। আচ্ছা, আস্তে আস্তে করে সেখানে পৌঁছে গেছে। যখনই ওখানে পৌঁছে গেছে, বলিরাজের ওই প্রাসাদ থেকে, প্রাসাদের কক্ষ থেকে বলি কন্যা রত্নাবলী তাকিয়ে দেখছে বামনদেবকে। কি সুন্দর দেখতে ছেলেটাকে, কোনটুকু শিশু, ছোট্ট বাচ্চা। হ্যাঁ রে, তোর মা কে? সেই দূর থেকে মনে মনে প্রশ্ন করছে। দূরে যখনই দেখছে তখনই বলছে, তোর মা কে রে? কে এই ভাগ্যবতী মহিলা যে তোকে বক্ষে ধারণ করছে? কার স্তনদুগ্ধ তুই পান করেছিস রে? আমার তো কোনো সন্তান নাই, তোর মতো যদি একটা ছেলে পেতাম, আহা, মনের সুখে তোকে দেখতাম, তোকে গর্ভে ধরে আমি ধন্য হতাম। সবাই বলতো, এই ছেলেটার মা দেখ, কত আনন্দ হতো। আর কি জানিস, তোর বদন ওরম দর্শন করতে করতে তোকে কোলে নিয়ে আমার নিজ স্তন দুগ্ধ পান করাতাম। আনন্দে গর্বে আমার তখন না বুকটা ভরে যেত। কে তুই? কোথা থেকে এসছিস? বামনদেব তার সৌন্দর্য দিয়ে রত্নাবলীকে বিভোর করে দিয়েছে। রত্নাবলীর মনের ভেতরে মাতৃস্নেহ উতলে উঠেছে। বলছে, আচ্ছা এই খোকা শোন না, এমন এ জন্মে না হোক, কোন জন্ম কি তোকে পুত্র রূপে আমি পাবো? ভগবান জানতে পেরে বলল, ঠিক আছে, পাবে। আচ্ছা, তোকে পুত্র রূপে পেয়ে বুকের স্তনদুগ্ধ পান করাতে পারবো? বল। পাবে। সবাই তোকে দেখে আমাকে বলবে তো তোর মা বলে, তুই আমাকে মাতৃ সম্মান দিবি তো? বলছি, হ্যাঁ দেব। বামনদেব বলিরাজের কাছে গেল। বলিরাজ যে দেখছে অপরূপ ছোট এক বালক, কি সুন্দর দেখতে। কোথা থেকে এসেছ, কি চাও? বলে, মহারাজ আপনি নাকি দান দিচ্ছেন, আমি ব্রাহ্মণ পুত্র, আমায় দেবেন দান? বলে, যা বাবা, কোথায় এসেছ তুমি জানো? মহারাজ বলির কাছে এসেছ। বলিরাজ কেউকে ফেরায় না, দুহাত ভরে দেয়, যা মানুষ চায় তার থেকে বেশি দেয়। কি চাও বলো? রাজ্য চাও কোনো? নিয়ে নাও। অর্থ চাও? নিয়ে নাও। বস্ত্র অলংকার কিছু চাও তুমি? নিয়ে নাও। বামনদেব বলে, দেখুন আমি তো ব্রাহ্মণ তো নয়, আপনার কাছে বেশি কিছু চাইবো না, একটু ছোট্ট কিছু চাইবো। কিন্তু আমাদের একটা নিয়ম আছে ব্রাহ্মণদের, কেউ কিছু দেবে যদি সম্মত হয় তাহলে তাকে স্বীকার করতে হয়। তাকে 3 বার জল স্পর্শ করে বলতে হয় যে আমি দেব, আমি দেব, আমি দেব। বলছে, তুমি কি চাও বলো, তাহলে আমি বলবো। বলে, বেশি কিছু না, আমাকে মোটামুটি 3 পা ভূমি দিলেই হবে, যেখান থেকে খুশি।
বলে আরে বালক, বালক বুদ্ধি তোর এখনো কাটেনি, একটা রাজ্য নে, কি হবে নিয়ে? আমার 3টে পা রাখতে পারবো এইরকম জায়গা দা। বলে ওইটুকু জায়গা আবার? তুই বড় কিছুর পানে না, চাই না। দৈত্যগুরু শুক্রাচার্য ভালো করে তাকিয়ে দেখছে, দেখছে এ তো অন্য কেউ না, এ তো বামনদেব, এ তো অদিতির সন্তান কশ্যপ। অদিতির সন্তান পয়ব্রত পালন করার পরে অদিতি ভগবানকে পেয়েছে স্বয়ং, এ অন্য কেউ না, এ তো বলিরাজের সর্বস্ব হরণ করে ফেলবে। যেহেতু আমি গুরুদেব, আমাকে তো রক্ষা করতেই হবে। কে রক্ষা করে? আমরা বিপাকে পড়লে গুরুদেব রক্ষা করে। তাই ছুটতে ছুটতে এসে বলিরাজকে বলছে, মহারাজ বলি। শুক্রাচার্য বলছে, আরে 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 তুমি জলে স্পর্শ করে বলো না, 3 সত্যি করে তুমি বলো না। আরে এ অন্য কেউ নয়, এ হচ্ছে অদিতি কশ্যপের তনয় স্বয়ং বিষ্ণু ভগবান। বলিরাজ ভালো করে তাকিয়ে দেখছে, তুমি বিষ্ণু? মনে মনে ভাবছে, যদি বিষ্ণু হও জীবনটা তো তাহলে ধন্য হয়ে যায়। কি চাইবে তুমি? গুরুদেব বাধা দিচ্ছে, বলি আমার কথা শোনো, আমি তোমার গুরু, আমি তোমাকে খারাপ পথে কখনো চালনা করব না। তুমি আমার কথা অন্তত একবার শোনো, আর শুনবে না। এ কিন্তু ছলনাকারী ভগবান বিষ্ণু। বলিরাজ বলছে, সামান্য একজনকে দান দিতে পারবো না, এটা হয়? এত দান দিয়েছি, একটা দেব না? আমি প্রহ্লাদের পৌত্র, বিরোচনের পুত্র। আমি যদি দান থেকে বিরত হই, তাহলে আমার পিতা বা আমার ঠাকুরদাদা, তাদের কি সম্মান দেওয়া হবে? না 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 না, আপনি ভুল করছেন, আমি দান দেব। হে ব্রাহ্মণ, তুমি কি চাও? বলছে, ত্রিসত্যি করুন। শুক্রাচার্য অনেক বাধা দিল, বলিরাজ কিছু শুনল না। কমণ্ডল থেকে জল নিন। ব্রাহ্মণ বলছে, কমণ্ডল থেকে জল নিন। বলিরাজ কমণ্ডল নিয়ে এসেছে, নিয়ে এসে তার থেকে জল নেবে হাতে, তারপর সেই জল স্পর্শ করে ত্রিসত্যি করবে। শুক্রাচার্য বলিরাজের গুরুদেব, সে বলছে, না, আমি আবার একবার ওকে বাধা দেব। ও তো আমার কথা শুনছে না, আমি মোটামুটি আমার দেহ দিয়ে আপাতত ওকে বাধা দিয়ে রাখি। তাই শুক্রাচার্য একটা ছোট্ট মাছির রূপ ধারণ করলো। অসুরেরা মায়াবিদ্যা জানে না। মাছির রূপ ধারণ করে ওই কমণ্ডলের ভেতরে ঢুকে গেল। কমণ্ডলের সেই নালীর মধ্যে প্রবেশ করে একদম সম্মুখ ভাগে গিয়ে নিজের শরীরকে বিস্তার করে জল পড়া বন্ধ করে দিল। বলিরা যেই জল নিতে যাচ্ছে, হাতে দেখছে জল পড়ছে না। কি হলো? জল পড়ছে না কেন? তখন বামনদেব বলছে, বলিরাজ, তুমি এতক্ষণ বলছিলে আমি বোকা, এখন দেখছি তুমিও বোকা। বলে কেন? জল পড়ছে না মানে কিছু নোংরা আটকে আছে, দূষিত জিনিস, নোংরা জিনিস, অপবিত্র জিনিস হতেই পারে। হ্যাঁ, সেটা হতে পারে, বলিরাজ বলছে। বলে তুমি এক কাজ করো, একটা শলাকা দিয়ে খোঁচা দাও, ওটা কেটে যাবে, সরে যাবে। বলে তাই নাকি? হ্যাঁ তাই তো। সঙ্গে সঙ্গে একটা ধারালো শলাকা দিয়ে বলি ওই কমণ্ডলের মাথায় খোঁচা দিয়েছে। আর খোঁচা দেওয়া মাত্রই শুক্রাচার্য চোখে গিয়ে লাগছে। আর চোখে লাগা মানেই চোখ অন্ধ হয়ে গেছে, আর সেই যন্ত্রণায় চিৎকার করে বেরিয়ে এসছে বাইরে। বলি তুমি শুনলে না? তোমার সব ঐশ্বর্য শেষ হয়ে যাবে এক্ষুনি। আমি গুরু বলছি, তুমি কোনো ঐশ্বর্য রাখতে পারবে না।
অভিশাপ দিয়ে দিল শুক্রাচার্য। বলিরাজ বলছে, আমি যদি সৎপথে থাকি তোমার অন্যায় অভিশাপ আমার গায়ে লাগবে না। যেই ধন ভক্ত সেবা ভগবানের সেবায় উৎসর্গ করব বলে তৈরি হয়ে আছি, সত্যি যদি ভগবানের সেবায় আজ দিতে পারি, তোমার কথা শুনবো না গুরুদেব। গুরুদেব যদি ভগবানের পথে যেতে না করে বাধা দেয়, সেই কথা উপেক্ষা করে যদি ভগবানের পথে যাওয়া হয়, তাহলে সেই বাধায় কোনো অপরাধ হয় না। চারিদিকে তাকিয়ে দেখছে সবাই কি বলে, কেউ কিছু বলছে না। ব্রাহ্মণ বলছে, কি হলো বলি না, তাড়াতাড়ি ত্রিশক্তি করো, এটা তো কেটে গেছে। জল হাতে নিয়ে বলছে, আমি জল স্পর্শ করে বলছি, আমি এই 3 করে বলছি, আমি আমার ভগবানের নামে শপথ নিয়ে বলছি, তুমি যে দান চাইবে আজকে, সে দান আমি তোমাকে দেব দেব দেব। তাহলে দাও। আমার পায়ের মাপে 3 পা। বলছে, প্রভু তোমার আগে চরণটা ধুয়ে দেই তো। চরণটা ধুয়ে দিল। বলছে, একটা পা তুমি রাখো। দেখছে একটা পা দিয়ে গোটা রাজ্য সমেত সব পুরোটা বিস্তার করে ফেলেছে। আর দেহ দিয়ে তার ওপরের মণ্ডল, দেহ অনেক দূর পর্যন্ত বিস্তৃত, ওপরের মণ্ডলগুলো পরপর বিস্তৃত হয়ে যাচ্ছে দেহটা। বলছে, প্রভু এ কি রূপ তোমার? কে তুমি? তুমি কি ভগবান? তুমি এসেছো? বলিরাজ, আর একটা পা রাখবো কোথায়? বলে, তুমি স্বর্গে রাখো। আর একটা পা দিয়ে সমস্ত স্বর্গ, 6টা স্বর্গ পুরো বিস্তার করে দিয়েছে। বলছে, হে বলিরাজ, 2 পায়ের তো জায়গা দিলে, আর একটা পা রাখবো কোথায়? বলছে, ঠাকুর 3টে পা কারো হয়? বলে, হ্যাঁ আমার আছে। বলে, দেখাও তাহলে তোমার আর একটা পা কোথায়, দেখাও। আগে পাটা দেখি, তারপরে তোমাকে রাখার ঠিক জায়গা দেব। ভগবান সঙ্গে সঙ্গে তার নাভি থেকে আর একটা অনুরূপ পা বের করল। বের করেই বলছে, হে বলি, এই দেখো আমার একটা চরণ, এই চরণ কোথায় রাখবো বলো? বলিরাজ বুঝতে পারছে কে এসেছে। বলছে, দাঁড়াও, একটু আমায় সুযোগ দাও, তুমি চরণে রাখবে, দাঁড়াও। তার আগে ওই চরণটা আমাকে একটু ভালো করে ধুইয়ে দিতে দাও তো। এ তো স্বাভাবিক চরণ নয় ভগবান, এ চরণ বুঝি আর দ্বিতীয় কেউ পাবে না। এই চরণ শুধু বলিরাজের জন্যই তুমি বের করেছো। ও ঠাকুর, তোমার এই চরণ যুগে যুগে এই বলিরাজের নামের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। মহারাজ বলি, কোথায় রাখবো পা? বলিরাজ বলছে, সব তো তুমি দখল করে নিয়েছো ঠাকুর, আর আমার কিছু নেই। শুধু একটা জিনিস আছে ঠাকুর, যদি তোমার মনে হয় এখানে ওই পাটা রাখা যায়, তাহলে তুমি আমার মস্তকের উপরে চরণ রাখো। ঠাকুর, কৃপা করে আমার মাথার মধ্যে ওই চরণটা দাও, জীবনটা অন্তত ধন্য হোক, অন্তত সবাই বুঝতে পারুক ভগবানের ভজন করলে ভক্ত
প্রহ্লাদের বংশে ভগবানের ভক্তই থাকে। ভক্ত প্রহ্লাদের বংশে প্রত্যেকেই ভগবানের চরণ পায়। ভক্ত প্রহ্লাদের বংশের নাম উজ্জ্বল হোক। ঠাকুর তুমি রাখো আমার মাথায় তোমার ওই চরণ। গোবিন্দ বলি মহারাজের মাথার উপরে তৃতীয় চরণ রাখল। স্বর্গ থেকে সব দেবতারা বলছে বামন দেব ভগবান কি, পুষ্প বৃষ্টি করছে দেবতারা, আর সবাই মিলে বলছে বামন দেব কি জয়। সবাই আনন্দ পাচ্ছে। পাচ্ছ না তুমি আনন্দ? ভালো লাগছে? তোমার লাগছে ভালো? লাগছে না তোমার ভালো? কেন ভালো লাগছে না? তুমি এত সুন্দর ভগবানের লীলা দর্শন করে কি আনন্দ পেলে না? কি গো বলো, কেন তুমি ঘাড় নাড়লে? আনন্দ পাচ্ছ না? বলো, আজ এই আসরেই তোমাকে বলতে হবে তুমি কেন ঘাড় নাড়লে। প্রশ্নটা তোমাদের করিনি, প্রশ্নটা রত্নাবলীকে প্রশ্ন করেছিল। রত্নাবলী বলছে আমি আনন্দ পাচ্ছি না। বলিরাজের কন্যা বলছে কেন? বলছে যেই ছেলেটা এখানে এসেছে ওকে দেখা মাত্র আমার পুত্র স্নেহ আকুলি বেকুলি করছিল। মনে হচ্ছিল ওকে কোলে নিয়ে আদর করি, মনে হচ্ছিল ওর মস্তক একটা চুম্বন দেই, মনে হচ্ছিল আমি বুকের স্তনদুগ্ধ পান করাই। আর আমার পিতার যে যথা সর্বস্ব হরণ করছে, যদি জানতাম আগে থেকে যে আমার পিতার যথা সর্বস্ব হরণ করবে, তাহলে আমি কি করতাম জান? ওই পুত্ররূপে কোলে নিতাম, আর ওই যে স্তনদুগ্ধ পান করার কথা বলছিলাম, ওই স্তনের মধ্যে গরল বিষ মাখিয়ে ওকে পান করিয়ে মেরে দিতাম। তবে যেন আমি শান্তি পেতাম। ভগবান তাকিয়েছে রত্নাবলীর দিকে, বলছি এর জন্য তুমি শান্তি পাচ্ছ না? ঠিক আছে, চলো, তুমিও চলো, আমিও দাপরে গোবিন্দ হয়ে যাই, ভগবান হয়ে যাই, কৃষ্ণ হয়ে যাই, নন্দরাজের ঘরে থাকি। আর তুমি ওই স্তনে বিষ মেখে পুতনা হয়ে চলো, আদর করবে আমায়, আর তোমার মনের আশা পূর্ণ করবে, স্তনের বিষ পান করাবে আমায়। চলো, তোমায় মাতৃ সম্মান দেব। তুমি যখন মারা যাবে, তোমার ওই ধূম্র থেকে ওই চিতার যে ধোঁয়া উঠবে, ওই ধোঁয়া থেকে চন্দনের গন্ধ বেরাবে, সবাই বলবে তুমি মাতৃ সম্মান পেয়েছো। ভুলে গেল, তাই চলে এলো পুতনা হয়ে, এবং তার মনের আশা পূর্ণ হলো। কিন্তু এখানে বলিরাজের যথা সর্বস্ব যেই হরণ করে নিয়েছে, বলিরাজের অনুমতি ছাড়া সব সেনাপতি বা যত অসুরগণ ছিল সবাই বামন দেবের সঙ্গে যুদ্ধ করতে ছুটছে। বামন দেবের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, যে যার হাতে ত্রিশূল খড়গ যা আছে সব নিয়ে ছুটছে। বামন দেবকে আমরা হত্যা করে ফেলবো, এ আমাদের মহারাজকে যথা সর্বস্ব হরণ করেছে। যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা এসেছে, তখন গরুর নাক পাশ দিয়ে বলিরাজকে বন্ধন করে ফেলেছে, বেঁধে নিয়েছে, আর এদের সবকে তাড়িয়ে দিয়েছে। বলিরাজ বাঁধা অবস্থায় রয়েছে।
হে গোবিন্দ, তোমাকে কোনো সময় ভালোভাবে প্রণাম করিনি। কি মন্ত্রে তোমাকে প্রণাম করতে হয় জানি না ঠাকুর। প্রহ্লাদ বলছে, প্রহ্লাদের বংশে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু গোবিন্দ হারা হয়েছিল। কৃপা করে তুমি যখন চরণ দিয়েছ, তুমি যখন কৃপা করে আমায় এই বোঝার শক্তিটা দিয়েছ ঠাকুর, আমায় কৃপা করে যাতে আমি ভজন করতে পারি, তোমার স্তব করতে পারি। বলিরাজের স্ত্রী বৃন্দাবলী স্বামীর এই বন্ধন দেখে ছুটতে ছুটতে এলো। ছুটে এসে ভগবানকে দেখছে। ভগবানকে এই বন্ধন অবস্থায় দেখে বলছে, প্রভু তুমি তো ভগবান, তুমি তো করুণাময়। কোনদিন আমরা দুজন একসঙ্গে মিলে তোমার ভজন করি নাই ঠাকুর, আজকে দুজন মিলে একসঙ্গে তোমার ভজন করছি। হে ভগবান, তুমি তো করুণার অবতার, তুমি তো দীনের দয়াল, তুমি তো দীনহীন সবাইকে কৃপা করো ঠাকুর। আমরা দুজন মিলে হাত জোর করে স্তব করছি ঠাকুর, আমার স্বামীর বন্ধন মুক্ত করে দাও। হে দয়াল পতিত পাবো, হে করুণাময়, হে গোবিন্দ, হে মধুসূদন, হে বিপদহারী, আমার স্বামীর বন্ধন মুক্ত করো। ভগবান প্রসন্ন হলেন, দুজনের সম্মিলিত স্তব গুণ কীর্তনে মুক্ত করে দিলেন ওই পাশ থেকে, ওই বন্ধন থেকে। কি হলো বলি? তাকিয়ে তাকিয়ে কি দেখছো? বলছে, হে মধুসূদন, তোমার এই ভুবন ভোলানো রূপ, আজকে যদি গুরুবাক্য শুনতাম আমি আর দেখতে পেতাম না কোনোদিন ঠাকুর। তোমার ওই রূপটা আমায় দেখাও, খুব সুন্দর, যেই ভুবন ভোলানো রূপ তুমি ভালো করে দেখাও। আর কি চাও? আর কিছু চাও? আর কিছু চাই না। হে মহারাজ বলি, তোমার সেবায় আমি সন্তুষ্ট। তুমি কি করতে চাও? তোমার এই সৈন্যদের নিয়ে পাতালে যেতে চাও? বলছে, হ্যাঁ ঠাকুর, আমাকে পাতালে পাঠিয়ে দিন। পাতাল কটা রয়েছে গো? 7টা পাতাল রয়েছে। ঠাকুর কোন পাতাল আমায় দেবে? আশ্চর্য বিষয়, প্রত্যেকটা পাতাল রচনা করেছে ময়দানব। ময়দানব 6টা পাতাল রচনা করেছে। বলিরাজ থাকবে বলে পাতাল কয়টা রয়েছে? 7খানা পাতাল রয়েছে। এক হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল, এই 7টা। তার মধ্যে ময়দানব প্রত্যেকটা সৃষ্টি করেছে 6টা। খালি সুতল বলে যে পাতালটা রয়েছে, ওটা ভগবান নিজে বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করেছে। যখন বিশ্বকর্মাকে পাঠানো হয় পাতালে, বিশ্বকর্মা ভগবানকে বলছে, হে ভগবান, ওই পাতালে তুমি আমাকে দিয়ে এত সুন্দর প্রাসাদ তৈরি করছো, কে থাকবে? বলে, আমার পরম ভক্ত মহারাজ বলি। বলে, তাই? বলে, হ্যাঁ, যাও বলি, সুতল লোকে যাও, ওখানে তুমি রাজ্য পরিচালনা করো। তুমি দেখবে ওখানে আর কোনো অসুরের কোনো ছায়া নেই, সুন্দরভাবে পরিচালনা করো। ঠাকুর ছেড়ে চলে যাবে না তো?
যে রূপটা তুমি দেখিয়েছো ছেড়ে যাবে না তো? বলিরাজ জিজ্ঞাসা করছে। বলছে না। বলে আমি ওখানে রাজত্ব করতে পারি, কিন্তু আমার রাজ্যের মেন প্রকোষ্ঠের দ্বারে যদি তুমি পাহারা দাও। কি স্পর্ধা দেখুন! ভক্ত বলেই তো সম্ভব। আমি গৃহে থাকবো, ওই গৃহের দ্বার রক্ষক তুমি থাকবে ভগবান। ভগবান বলল, বলি তাহলে আমার এই বৈকুণ্ঠ, আমার এই 6 স্বর্গ, এগুলো কে দেখবে? বলে ঠাকুর আমি জানি না, তুমি যদি সুতল লোকে আমাকে পাঠাও আমি যাব, কিন্তু তোমাকে কথা দিতে হবে, হে গোবিন্দ, হে মধুসূদন, তুমি আমার দ্বার রক্ষক হয়ে থাকবে। রাজি তো হতেই হবে। ভক্ত আর ভগবানের মধ্যে যখন জেদ চলে, তখন ভগবান তার জেদটাকে আস্তে করে প্রশমিত করে দেয়। ভগবানের জেদের থেকে ভক্তের জেদটাকে বাড়িয়ে দেয়, ভগবান তার জেদটাকে প্রশমিত করে দেয়। আজও তাই করল। বলছে ঠিক আছে, বললি তুমি যাও, তোমার ওই প্রাসাদের দ্বার রক্ষক আমিই থাকব, সবসময় তুমি আমায় দেখতে পাবে। ভগবানের সঙ্গে বলি এইভাবে করেই ছিল, ভগবানকে নিয়েই থাকতো। এক সময় দেখছে লক্ষ্মী দেবী তাকিয়ে দেখছে, কোথায় ভগবান গেল, কোথায় দেখতে পাচ্ছে না, কোথায় গেলে ঠাকুর তুমি? পরে খোঁজ নিয়ে দেখলো যে ভগবান বলির রাজ্য পাহারা দিচ্ছে। ভগবানকে বলছে চলে এসো, যেতে পারছি না, তুমি একটু বুদ্ধি করে আমায় নিয়ে যাও। তখন লক্ষ্মী দেবী এই বলিরাজের রাজত্বে এলো, এসে বলিরাজকে দাদা বলল, দাদা বলে সম্মান করলো। বলছে বোন তুমি কোথা থেকে এসেছো? বলছে অনেক দূর থেকে। কেন এসেছো? দেখে মনে হচ্ছে তুমি বিবাহিতা। বলছে তোমার স্বামী কোথায়? বলে খুঁজে পাচ্ছি না। তাকিয়ে দেখছে দ্বার পাহারা দিচ্ছে গোবিন্দ। তুমি পাচ্ছ না তোমার স্বামীকে? বলছে না। বলছে দাদা আপনি যখন বোন বলে বলছেন, আমি নির্ভয়ে কি আপনার রাজ্যে থাকতে পারি? থাকবো। আমি স্বামীকে খুঁজে পেলে আমি নিয়ে চলে যাব, তখন চলে যাব। বলছে ঠিক আছে বোনে থাকো। ভাই বোনের তো এইভাবে করে সম্পর্ক হয় না বললেই। স্বামী স্ত্রীর সম্পর্ক করতে গেলে কি লাগে গো? একটা সিঁথিতে সিঁদুর দিতে হয়, তাই না? তাহলে ভাই বোনের একটা সম্পর্ক করতে গেলে কি করতে হবে বলো? বলিরাজ বলছে। লক্ষ্মী দেবী বলছে, বলে তার জন্যে এই রাখিটা বলিরাজকে পরিয়ে দিতে হবে। লক্ষ্মী দেবী রাখিটা পরিয়ে দেবে। যদি রাখিটা পরানো হয়, বোন যদি রাখিটা ভাইকে পরানো হয়, তাহলে ওই ভ্রাতৃত্ব বোধটা অটুট হয়। লক্ষ্মী দেবী বলছে এই রাখিটা তোমায় আমি পরিয়ে দেব। এই রাখিটা যদি তোমাকে পরিয়ে দেই, তাহলে জগতের জীব জানবে, জগতের সবাই জানবে তুমি আমার ভাই, তাই না? দাও, পরিয়ে দাও। হাত বাড়িয়ে দিয়েছে, বোন পরিয়ে দাও। লক্ষ্মী দেবী মনে আশা গোবিন্দকে ছাড়িয়ে নিয়ে যাবে। বলছে ঠিক আছে, পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে বলছে এই রাখিটা যে বন্ধন করে দিলাম, আমাদের ভাই বোনের সম্পর্ক অটুট রইল। চারদিকে তাকাচ্ছে বলিরাজ, বোন এইরকম দিনে তোমাকে কি দেই বলো তো? একটা উপঢৌকন কিছু দিতে হয় না? একটা কিছু দিলে ভালো হয়। তুমি রাখি দিলে, বন্ধন স্বীকার করলে, আমি তো একটা কিছু দেবো।
বলে না দাদা, কিচ্ছু দিতে হবে না, তুমি শুধু আশীর্বাদ করো আমি যাতে আমার স্বামীকে খুঁজে পাই। আর যেদিন আমি আমার স্বামীকে খুঁজে পাবো, সেদিন তোমার কাছে যখন অনুমতি নিতে আসবো যে দাদা আমি স্বামীকে খুঁজে পেয়েছি, তুমি আমাদের দুইজনকে অনুমতি দাও, সেদিন তুমি হাত তুলে অনুমতি দেবে, ঠিক আছে তোমরা তোমাদের গৃহে ফিরে যাও। এটুকুই, আর কিছু না। সামান্য এটুকু চাইলে বোন, আর কিছু চাইবে না? কি হবে আমার নিয়ে, কি করব? বলে ঠিক আছে তাহলে তুমি যাও খুঁজতে। বলে আর কোথাও যাব না, স্বামীকে পেয়ে গেছি। কোথায়? বলে ওই দেখো তোমার দ্বার রক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে ওকে? ও তো গোবিন্দ, ও তো মধুসূদন, ও তো বিপদহারী, ওর জন্য তো তাকে দাঁড়ে দাঁড় করিয়ে রেখেছি। বলে উনি আমার স্বামী। আমি কে জানো? বলছি কে? বলে তাকিয়ে দেখো আমার রূপ, আমি লক্ষ্মী দেবী। বলছে গোবিন্দ এটা কি হলো? এ কেমন চলো না? এটা আমি মানতে পারবো না। না আমি মানবো না। বলে না দেখো, লক্ষ্মী দেবী এসে বলছে দাদা কথা তো দিয়েছো তুমি, তোমার বোন যদি তার স্বামীকে খুঁজে পায়, সে যদি তার স্বামীর সঙ্গে সংসার করতে চায়, সে যদি তার স্বামীকে নিয়ে তার শ্বশুরালয়ে যায়, দাদা হয়ে তুমি বাধা দিতে পারো? বলিরাজ নির্বাক হয়ে গেল, কিছু বলতে পারলো না। হলো গোবিন্দ বড় ছলনাময়, তুমি আশ্চর্যভাবে আমাকে আজকে শিক্ষা দিলে। কোনদিন তোমার চরণ পাবো না আমি, জীবনটা বোধহয় শেষ হয়ে যাবে গোবিন্দ, এ প্রাণ আমি রাখবো না। তবে তোমাকে কথা দিতে হবে, তুমি চলে যাও, যাও, বাধা দেব না, কিন্তু প্রত্যেক দিন এক প্রহর হলেও আমার এই সুতল লোকে তুমি আসবে। গোবিন্দ বলছে বলি তাই হবে, প্রত্যেক দিন এক প্রহর আমি তোমার এই সুতল লোকে এসে তোমার দ্বার রক্ষক হয়ে দাঁড়িয়ে থাকবো। প্রেম সে বলে রাধে।